আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা সিম ভর্তা। আর এই সিম ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। তো ভর্তা রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। চুলে একটা প্যান বসিয়ে এখানে 250 গ্রাম আমি সিম নিয়েছি। আর সিমের দুই পাশে যে আঁশগুলো থাকে ওই আঁশগুলো আমি তুলে ফেলে দিয়েছি। আর এভাবে একটু চেক করে নিয়েছি ভিতরে যে পোকা আছে কিনা। আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। সিমগুলো সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি সিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর সিমগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যে সিমে যেন কোনো পানি না থাকে। সিমে যদি পানি থাকে তাহলে কিন্তু ভর্তাগুলো খেতে ভালো লাগবে না। এর কারণে সিম থেকে পানিগুলো এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। তো সিম থেকে পানি শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর প্যানে আমি দিয়ে দিয়েছি 7টা শুকনো মরিচ আর 5-6টা রসুনের কোয়া দিয়েছি। এগুলো আমি এখন ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য। তো রসুনটা হয়ে গেছে, রসুনটা আমি তুলে নিচ্ছি। আর ঝালগুলো আরও একটু ভেজে নিচ্ছি। তো ঝালগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ঝালগুলো আমি তুলে নিচ্ছি। আর সিমগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, এখন সব কিছু রেডি করে নিয়েছি ভর্তা বানানোর জন্য। এখানে শুকনা মরিচের উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে মরিচগুলো খুব ভালো করে হাত দিয়ে এভাবে ডলে নিতে হবে। আর এভাবে সিম ভর্তা খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। মরিচগুলো ডলে নেওয়ার পরে আমি রসুনের কোয়াগুলোও এভাবে ডলে নিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচিও এই মরিচ আর রসুনের সঙ্গে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব সরিষার তেল। 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন চাটনিটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপরে সিমের সঙ্গে মিশিয়ে নেব চাটনিগুলো। তো সিমগুলো এভাবে হাত দিয়ে ডলে ডলে নিচ্ছি। আর চাটনিটা মিশিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো এই ভর্তাটা বানানো কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ভর্তাটা বানাতে খুব বেশি সময়ও লাগে না। তো তৈরি হয়ে গেল সিম ভর্তার রেসিপি। আর এই সিম ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।